নমস্কার, ম্যাজিক্যাল উইজডম ট্যারোতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি। আজকের রিডিংটা হচ্ছে আপনাদের হায়ার সেলফ আপনাদেরকে কি বলতে চায়। এটা একটা পিকআপ পাইল রিডিং হবে, 3টে পাইল থাকবে। এই পাইলের মধ্যে এখানে 3টে কার্ড দেওয়া আছে। এই 3টে কার্ডের মধ্যে থেকে যে কোনো একটা কার্ড আপনারা চুজ করে নিতে পারেন। আমি এটার একটা ছবি এর পরে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভালো করে দেখে যেটার সাথে আপনারা রেজনেট করবেন সেই অ্যাকর্ডিং টু সেই আপনারা নিজের নিজের পাইলটা চুজ করে নিতে পারেন। রিডিং শুরু হওয়ার আগে জাস্ট একটু হায়ার সেলফ সম্বন্ধে বলে নিতে চাই। হায়ার সেলফ যদি বলি তাহলে অ্যাকচুয়ালি হায়ার সেলফ বলতে আমরা কি বুঝি? হায়ার সেলফ বলতে এখানে আমাদের নিজের অন্তর আত্মা, যেটা আমাদের সোল, সেই সোলটাকেই হায়ার সেলফ বলা হয়। আমরা যখন জন্মের পরে আস্তে আস্তে যখন আমরা বড় হয়ে উঠি, কোথাও গিয়ে আমরা আমাদের নিজেদের যে হায়ার সেলফ তার সাথে একটা একটা ব্যবধান তৈরি করে ফেলি, একটা ডিস্টেন্স, একটা ডিসকানেকশন তৈরি করে ফেলি। তখন কি হয়, আমরা যে এই পৃথিবীতে এসেছি তার যে একটা ট্রু পারপাস, কিংবা আমরা আমাদের যে লাইফে পথ চলার যে একটা 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 গোল, একটা একটা ডিজায়ার ঠিক বলবো না, যে একটা লাইফের গোল, কোথাও গিয়ে সেখান থেকে আমরা ট্র্যাক হয়ে যাই। ঠিক আছে? তো সেই সেই জায়গাটায় যেন আমরা আবার ঠিক করে নিজেদেরকে সেই পথে নিয়ে যেতে পারি, আমাদের নিজেদের যে সোল পারপাস বা লাইফের ট্রু পারপাসের সাথে কানেক্ট করতে পারি, যাতে কিনা আমাদের অ্যাসেনশন বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ে অনেক বেশি সুবিধা হয়। সেই জন্যই আজকের এই রিডিংটা। নমস্কার, পাইল নাম্বার 1, যারা এই কার্ডটা চুজ করেছেন, রোজ কোয়ার্টস, তাদের জন্য রিডিং। তো প্রথমেই আমি যেটা বলবো সেখানে দেখুন, আমাদের এই পৃথিবীতে আসা মানে শুধু এটা না যে আমরা কাজ করলাম, খেলাম, সংসার করলাম, পয়সা রোজগার করলাম, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করলাম কিংবা করতে পারলাম না এবং তারপরে আবার এই পৃথিবী ছেড়ে আমরা চলে গেলাম, সেটা না। প্রত্যেকেই আসে একটা লেসন লার্ন করতে এখানে পৃথিবীতে। ঠিক আছে? সেই লেসনটা লার্ন করা যখন হয়ে যায় তখন তারা আবার তাদের নিজেদের যখন পারপাস ফুলফিল হয়ে যায় তখন আবার তারা চলে যায়। আবার তাদের যদি তাদের মানে পুরো লাইফ টাইমের যদি তাদের মোক্ষ যেটাকে বলে সেটা হয়ে গেলে তারা তো আর ফিরে আসবে না পৃথিবীতে। কিন্তু যদি তাদের পারপাস আরও বাকি থাকে, এই লাইফের যেটুকুনি লেসন লার্ন করা থাকে সেইটুকুনি লেসন তারা লার্ন করে আবার পরবর্তী তারা জন্ম নেয় এবং পরবর্তীকালে বাকি যেটুকুনি লেসন লাইফে লার্ন করা আছে সেটা তারা লার্ন করে। তো এইখানে এই কার্ডটা থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে লাভ লাইফ। ঠিক আছে? তো মেবি আপনারা যারা এই কার্ডটা চুজ করেছেন তাদের কাছে জীবনে ভালোবাসা একটা বিশাল বড় ভূমিকা আছে। ঠিক আছে? ভালোবাসা বলতে এখানে শুধু আমি দুটো পার্সনের মধ্যে রোম্যান্টিক ভালোবাসার কথা বলছি না। ভালোবাসা মানে এখানে আনকন্ডিশনাল লাভের কথা বলছি। তো এইখানে আপনারা অনেকেই খুব ভালো মনের মানুষ এবং আপনাদের ভিতরে আনকন্ডিশনাল লাভ রেডিয়েট করছে, যেটা কি না আপনারা হয়তো জীবনের নানা দিক সামলাতে গিয়ে আপনাদের ভিতরে যে কোয়ালিটিটা আছে সেটা হয়তো আপনারা হারিয়ে ফেলেছেন। সেই আনকন্ডিশনাল লাভটা আপনারা বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই হিলার হিলার ইন দ্য সেন্স এরকম বলবো না যে হিলিং করছে, কেউ এরকম কোনো এনার্জি হিলিং প্র্যাকটিস করে সেরকম না, সেটা হতেই পারে। কিন্তু তাছাড়াও আপনাদের মধ্যে অনেকেরই একটা ইনবর্ন হিলিং কোয়ালিটি আছে। মানে যেমন হয় না যে অনেক মানুষের কাছে যখন আপনারা যান কিংবা পরিচয় হয় তখন মনে হয় যেন ওই মানুষটার সাথে একটু কথা বলে কিংবা ওই মানুষটার সান্নিধ্যে এসে আপনারা খুব ভালো ফিল করেন, খুব একটা একটা পজিটিভ এনার্জি আপনারা ফিল করেন। তো ঠিক সেমনি এনার্জি আপনাদের মধ্যে
অলরেডি এক্সিস্ট করছে এবং আপনাদের একটা ইনবর্ন হিলিং কোয়ালিটিস আছে। তাই আপনাদের সান্নিধ্যে যখন মানুষজন আসছে তখন তারা কিন্তু খুব ভালো একটা পজিটিভ ফিল করছে এবং তাতে সাথে সাথে তাদের কোথাও গিয়ে একটা হিলিং কাজ করছে তাদের লাইফে। আপনারা হিলিং করুন পাঠান, সেটা এখানে ম্যাটার করছে না, কিন্তু যখনই কোনো মানুষ, আপনাদের এনার্জিটা এতই ভালো, আপনাদের অরাটা এতই পজিটিভ, যে এতই ব্রাইট, যে যখনই কোনো মানুষ আপনাদের, এবং সে যদি অতিরিক্ত স্ট্রেসে থাকে, হ্যাঁ, তখন আপনাদের কাছে এসে, যারা এই পাইলটি চুজ করেছেন, পাইল 1, আপনাদের কাছে এসে তারা ভীষণ মানে মানে ভীষণ ডিট্রেস আর ভীষণ শান্তির একটা অনুভূতি তারা ফিল করতে পারে। তাই জন্যই বলছি যে আপনাদের মধ্যে অনেকেই ইনবর্ন হিলার। আচ্ছা, ট্যারো দিয়ে দেখবো। আচ্ছা, তো কোথাও তো প্রথমেই এটা বলবো যে আপনি মানুষটা প্রচণ্ড প্ল্যানিং করে চলেন লাইফে, ঠিক আছে? এবং এই প্ল্যানিং করতে করতে কোথাও গিয়ে অনেক জিনিস প্ল্যানিং অবস্থাতেই থেকে যায়, এবং সেইখানে গিয়ে আপনারা সেই প্ল্যানটাকে অ্যাকশানে আনতে পারেন না। মানে প্ল্যান করছেন, কিন্তু প্ল্যানটাকে ঠিকমতো মোমেন্টাম দেওয়া আপনারা অনেকেই দিতে পারেন না। প্ল্যানিংটা আপনারা খুব সুন্দরভাবেই করেন, কিন্তু কোথাও গিয়ে ওটা যে একটা প্ল্যানটাকে যে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জিনিসটা আপনারা ঠিক ওইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন না। কোথাও গিয়ে একটা স্ট্যাগনেন্ট ব্যাপার চলে আসে, খুব স্লো, যাই করেন খুব স্লো প্রগ্রেস থাকে হয়তো সেই জিনিসটা নিয়ে। কিন্তু আদারওয়াইজও যদি দেখি আমি, আপনাদের মধ্যে কিন্তু একটা ভালো অর্গানাইজেশনাল স্কিলস আছে। আপনারা যা কিছুই করেন খুব ভালো করে অর্গানাইজ করে আপনারা করতে পারেন। তাই এখানে আপনার হায়ার সেলফ আপনাকে এটাই বলছেন যে যা কিছুই আপনি করতে চান জীবনে, যে কোনো অ্যাসপেক্ট লাইফের যা কিছুই আপনি করতে চান, সেখানে আপনি এটা না দেখে যে আপনি কতটা প্রোগ্রেস করছেন, কতটা এগোচ্ছেন, সেইটা না দেখে আপনাকে অ্যাকশন নিতে বলছে, এবং ফলের কথা চিন্তা না করে আগে যে কি হবে, কীরকম হবে, সেই কথাটা না ভেবে, কতটা ভালো হবে কি খারাপ হবে এটা না ভেবে, অ্যাটলিস্ট আপনি যেটা ভাবছেন করবেন সেটা অ্যাটলিস্ট করার জন্য যে ফোকাসটা আপনি আছেন, কিন্তু আপনি কোথাও গিয়ে একটু স্লো ডাউন হয়ে যান সেই জিনিসটা করতে করতে। মানে কোনো কাজ আপনি হয়তো শুরুটা করলেও সেটা হয়তো আলটিমেটলি শেষ করতে পারেন না। কারণ আপনি কোথাও গিয়ে মনে করেন, আরে এই কাজটা করলে কি আমার ঠিক হবে, এই কাজটা করলে কি আমি লাভবান হব নাকি লস হবে আমার, সেটার উপরে ফোকাস করেন। তাই এখানে আপনার হায়ার সেলফ আপনাকে বলছে যে আপনার মধ্যে তো পোটেনশিয়াল আছে অনেক, কিন্তু আপনার মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি আছে, যথেষ্ট পজিটিভ ভাইবস আছে। তাই আপনি ওই নেগেটিভিটির উপরে ফোকাস না করে আপনি এগিয়ে যান, অ্যাকশান নিন। তাহলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। তাই আপনাকে অ্যাকশান নিতে বলছে, যে কোনো মেবি ক্যারিয়ারের ক্ষেত্রে যদি আপনি স্টুডেন্ট হন, সেই ক্ষেত্রে আপনি ভাবছেন যে আপনি কোনো কিছু নিয়ে পড়াশোনা করবেন, কোনো নতুন কোনো কোর্স করতে চাইছেন, কিন্তু আপনি সেটা আবার আগে এটাই ভেবে নিচ্ছেন যে এই কোর্সটা করলে আমার কতটা লাভ হবে না হবে সেটা নিয়ে আপনি ভাবছেন। তাই আপনাকে আপনার হায়ার সেলফ এটাই বলছে যে না ভেবে অ্যাটলিস্ট ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। জবের ক্ষেত্রেও সেম, যে
আপনি হয়তো কোনো একটা জব চেঞ্জ করতে চান কিংবা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান, কিন্তু আপনি সেখানে গিয়ে আগেই ভালো মন্দটার কথা ভাবছেন যে কতটা ভালো হবে, তাই সেটা না ভেবে অ্যাটলিস্ট ইনিশিয়েটিভ নিন। কোথাও থেকে একটা মানুষকে শুরু করতে হয়, তারপরে তো আস্তে আস্তে সে প্রোগ্রেস করে, তারপরে সে বুঝতে পারে, লাইফে এক্সপিরিয়েন্স করে, তখন সে বোঝে এবং সে ভালো মন্দটা তখন বিচার করতে পারে। আমরা যখন কোনো কিছু করলামই না, আমরা যখন জিনিসটাকে এক্সপিরিয়েন্সই করলাম না, তখন আগে থেকে ভালো মন্দ সেটা তো একটা আনসার্টেন না, ভালোটাও আনসার্টেন, খারাপটাও আনসার্টেন। তাই এখানে আপনার হায়ার সেলফ বলছে যে আপনি প্ল্যান করুন এবং সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ইনিশিয়েট করুন, অ্যাকশন নিন। তাহলেই আপনি আপনার গ্রোথ, যেটা আপনার পারপাসের জন্য আপনি আরও ভালোভাবে এগোতে পারবেন। আর এখানে বলা হচ্ছে যে আপনি না সবসময় দোনো মনা, মানে ডাবল মাইন্ডের মধ্যে, এখানে যেটা আগে একটুখানি আগেই বললাম যে ভালো মন্দর মধ্যে ফেসে যাচ্ছেন, সেমনি যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু আপনি দুটো, মানে অলওয়েজ আপনার কাছে দুটো অপশান হয়তো এসে যায়, দুটো চয়েস এসে যায়, এবং সেই চয়েসটা করতে আপনি মানে ঠিকমতো আপনি বুঝে উঠতে পারেন না যে কি করব। যে পড়াশোনার ক্ষেত্রে যে এই সাবজেক্টটা নিয়ে পড়বো না এই সাবজেক্টটা নিয়ে পড়বো, ক্যারিয়ারের ক্ষেত্রে এইটায় জব অ্যাপ্লাই করব না ওইটায় জব অ্যাপ্লাই করব, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমি এই অপশানটা চুজ করব না ওই অপশানটা চুজ করব, ইভেন নিজের লাইফের রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু আপনি দুটো চয়েসের মধ্যে আপনি ডিসাইড করতে পারেন না। কারোর ক্ষেত্রে আপনাদের এখানে মানে কি বলবো, বিয়ের ক্ষেত্রেও আপনারা এটাও ডিসাইড করতে পারেন না যে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না লাভ ম্যারেজ করব। দেখুন, এটা তো আমাদের হাতে নেই না যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ হবে, এটা তো পুরোপুরি ডেস্টিনির উপর আছে। এবার যদি ধরুন আপনার ইচ্ছা আছে যে আপনার লাভ ম্যারেজ করার ইচ্ছা আছে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন শুধু লাভ ম্যারেজ, কিছু তো ইনিশিয়েটিভ আপনার নিতে হবে। সাপোজ আপনি কাউকে পছন্দ করেন, আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনি কি করবেন, কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি তাকে বলতে পারেন, প্রপোজ করতে পারেন যে হ্যাঁ তোমাকে পছন্দ, তোমাকে ভালো লাগে। সে হ্যাঁ বললো কি না বললো সেটা তো পরের ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট তো ইনিশিয়েটিভ নিতে হবে না। তো ইনিশিয়েটিভ যদি না নেন, লাইফের কোনো কিছুই এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তাই এখানে আপনার হায়ার সেলফ এটাই বলছে যে লাইফের যে কোনো জায়গায়, যে কোনো অ্যাসপেক্টে, সেটা সাধারণ জেনারেল লাইফ হোক, ক্যারিয়ার হোক, পড়াশোনা হোক, পার্সোনাল লাভ লাইফ হোক, যে কোনো জায়গায় গিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, একটু ওপেন আপ করতে হবে, কমিউনিকেট করতে হবে, চয়েস ঠিক করে করতে হবে, এবং ফলের আশা না করে আমরা যেটা আমাদের পক্ষে করা সম্ভব সেই কাজটা আমরা করে যাব। তারপরে ফল কি পাচ্ছি না পাচ্ছি সেটা পরের ব্যাপার। আর যেটা বললাম যে আপনাদের মধ্যে, এটা আমি শুরুতেই বলেছিলাম পাইল ওয়ানের যখন রিডিং শুরু করলাম, যে আপনাদের মধ্যে অনেকেই একটা ইনবর্ন একটা হিলিং কোয়ালিটি আপনাদের মধ্যে কাজ করে। তাই এখানেও মানে অনেক সময় এটা দেখা যায় যে আপনারা অ্যাজ আ মানে এটা বলতে চাইছি যে আপনাদের মধ্যে ভীষণ পজিটিভ একটা ভাইব আছে, একটা হিলিং কোয়ালিটিস আছে ইনবর্ন, কিন্তু কোথাও গিয়ে না আপনারা সরি কোথাও গিয়ে না আপনারা নিজের ওই কোয়ালিটিসটাকে না মানে ইগনোর করেন। কোথাও গিয়ে আপনারা বুঝতে চান না, কিংবা আপনারা মানতে চান না, জাজ করেন, আপনাদের আশেপাশের লোকগুলোকেও জাজ করেন। কেউ হয়তো আপনার সাথে যেচে কথা বলতে আসছে, কিংবা কেউ হয়তো আপনার সাথে কথা বলতে পছন্দ করে, সে কথা বলতে চাইছে, আপনারা জাজ করছেন সেই মানুষটিকেও, এবং আপনি নিজেকেও জাজ করেন। অনেক সময় একটা জাজমেন্টাল ব্যাপার চলে আসছে, আপনি এটা মানছেন, এটা বুঝতে পারেন না যে আপনার সাথে কথা বলে হয়তো সেই মানুষটা খুব ভালো অনুভব করছে, তাই জন্য কথা বলতে চাইছে। তাই বললাম যে ওপেন আপ হতে হবে, জাজ করা বন্ধ করুন, নিজের উপরে নিজের ক্ষমতাটাকে, আপনার যে পোটেনশিয়াল আছে, যে ক্যাপাসিটি আপনার আছে, আপনি যেটা করতে পারেন, সেটা আপনি জাজ করা বন্ধ করে অ্যাকশন ওরিয়েন্টেড লাইফ সেট করুন। চেষ্টা করুন যে আপনি এগিয়ে যাওয়ার, ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। জাজমেন্টাল অ্যাটিটিউডটা বন্ধ করে নিজের যে পোটেনশিয়াল আছে সেটাকে এক্সপ্লোর করার জন্য ইনিশিয়েটিভ নিন। আর একটু কার্ড দিয়ে দেখে নেব।
আপনাদের মধ্যে অনেকেই স্পিরিচুয়াল ওয়ার্ক করছেন, মানে মেবি মেডিটেশন, অ্যাসেনশনের জন্য অনেকেই হয়তো ওয়ার্ক করছেন। অনেকে কুণ্ডালিনী নিয়েও ইন্টারেস্টেড হয়তো। ট্রাস্ট, হারমনি, লেজিনেস। দেখুন এক সেকেন্ড, এই নাইট অফ পেন্টাকলসের এনার্জিটাও না একটা স্ট্যাগনেন্ট, মানে খুব স্লো এনার্জি। কোথাও কি আপনারা না মানে লেজি হয়ে গেছেন, মানে করতে চান না। আপনাদের মধ্যে এত মানে কি বলবো প্রতিভা আছে, আপনারা কিন্তু সেটা করতে চান না। ঠিক আছে, ক্রিয়েটিভিটি আছে আপনাদের মধ্যে, কিন্তু আপনারা খুব মানে ওই যে মুড হয় না, মুড ভীষণ ডিপেন্ড করে আপনাদের। তাই ওই লেজিনেস থেকে বেরিয়ে আসতে হবে। আর হারমানি বলতে এখানে বলা হচ্ছে আপনার নিজের অরাটা তো খুবই ভালো, অলরেডি এনার্জাইজড, কিন্তু এই নেগেটিভ থট প্রসেসগুলো, আনওয়ান্টেড যে জিনিসগুলো মাথার মধ্যে ঘোরে, সেইগুলোকে বেশি প্রাধান্য দেবেন না। তাহলে কিন্তু এই সুন্দর একটা যে আপনাদের পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিটা কিন্তু থাকবে না। তাই নিজের উপর ট্রাস্ট করুন, বিশ্বাস করুন, এবং সেই ভরসাও বলবো না, সেই ট্রাস্টের উপরে এবং নিজের উপরে ট্রাস্ট করে নিজেকে জাজমেন্ট না করে আপনারা এগিয়ে যান। তাহলে অনেক দূর পর্যন্ত এগোতে, মানে অনেক লাইফে আপনারা অনেক কিছু পাবেনও, এবং যেটা ট্রু পারপাস লাইফের, আপনারা যেই জন্য এসেছেন এই পৃথিবীতে, সেই ট্রু পারপাসটাকেও কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এই রিডিংটা এখানেই শেষ করছি পাইল ওয়ানে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী রিডিং নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। হ্যালো, যারা পাইল 2 চুজ করেছেন এই কার্ডটা টার্কিস, তাদের জন্য এই মেসেজ আছে যে স্পিরিচুয়াল পাথ, ইয়োর ট্রু বিলিভস আর বিকামিং ক্লিয়ারার টু ইউ, which prompts you to make necessary life changes. আপনাদের মধ্যে অনেকরাই কিন্তু স্পিরিচুয়াল পাথে হাঁটছেন। ঠিক আছে, স্পিরিচুয়ালিটির দিকে আকর্ষিত হচ্ছেন, এবং মেবি আপনারা ইউটিউবে অনেক এরকম টাইপের ট্যারোর ভিডিও দেখছেন, কিংবা স্পিরিচুয়ালিটি সম্বন্ধে অনেক ভিডিও দেখছেন, কিংবা স্পিরিচুয়াল কোনো বইপত্র পড়তে পারেন, যেমন উপনিষদ হতে পারে, গীতা হতে পারে, কিংবা যার যার রিলিজিয়াস বিলিফ অ্যাকর্ডিং টু তাদের সেই বই তারা হয়তো পড়ছেন, এবং কোথাও গিয়ে তারা নিজেকে কানেক্ট করছেন সেই জিনিসগুলোর সাথে। আর এখানে আমার আরেকটা যেটা আমি মানে মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কোনো দীক্ষা, ইনিশিয়েশন নেওয়ার কথা ভাবছেন, কোনো গুরুর থেকে কোনো দীক্ষা নেওয়ার কথা আপনারা ভাবছেন, কিন্তু আপনারা ঠিক বুঝে উঠতে পারছেন না এখন হয়তো। তাই এখানে আপনার হায়ার সেলফ আপনাকে এটাই বলছে যে বেশি চিন্তা করবেন না, যখন যেটা হওয়ার তখন সেটা হবে। তাই আপনারা যেটা করছেন আপনারা সেটা করুন। যখন আপনার কোনো গুরুর সান্নিধ্যে যাওয়ার সময় হবে বা সুযোগ হবে, সেটা ইউনিভার্স ঠিক আপনাকে জানিয়ে দেবেন। ওকে, আপনারা অনেকেই হয়তো ম্যানিফেস্টেশনও করছেন কিছু, সেক্ষেত্রেও এখানে এই মেসেজই পাচ্ছি যে বেশি বেশি চাপ নেবেন না ম্যানিফেস্টেশনের ক্ষেত্রেও। আপনারা যদি কোনো টেকনিক ইউজ করে থাকেন বা যেভাবেই করছেন ম্যানিফেস্টেশন, জাস্ট থট মেডিটেশন করছেন ম্যানিফেস্ট করার জন্য, আপনাদের করণীয় যেটুকুনি আছেন আপনারা করুন। ইউনিভার্স আপনাদের জন্য ম্যানিফেস্টও করবে, ম্যানিফেস্টও হবে আপনাদের লাইফে, কিন্তু ওই যে সময়, একটু সময় তো লাগবে, তো সেই সময়টা আপনাদেরকে দিতে হবে, কিন্তু আপনাদের যেটা করণীয় সেটা আপনারা করতে থাকুন। 13 দিয়ে দেখে নেব।
পাইল টু, আমি না আপনাদের এনার্জিটা কোথাও কি মনে হচ্ছে খুব একটা স্ট্রেসফুল এনার্জিতে আপনারা আছেন। কেন হচ্ছে এইরকম একটা, আমি একটা মানে একটা চাপা একটা, একটা কিরকম ফিল করছি, মানে চাপা কোথাও কি আপনারা না ভিতরে অনেক কিছু চেপে রেখেছেন, একটা কষ্ট, মানে কিছু একটা, কিংবা কিছুর জন্য অতিরিক্ত তীব্র একটা মানে চাহিদা আপনাদের ভিতরে যে কেন হচ্ছে না, এরকম একটা ফিলিং পাচ্ছি আমি। এরকম করলে কিন্তু হবে না, এরকম ফিলিংস যত বেশি করবেন তত কিন্তু সেই যার জন্য আপনারা ম্যানিফেস্ট করছেন, সেটা যাই হয়ে থাকুক, সেটা কিন্তু তত বেশি দেরি হবে। নিজের এনার্জিটাকে ক্লিয়ার করতে হবে। পাইল ওয়ানের এনার্জিটা কিন্তু অনেক বেশি পজিটিভ ছিল, কিন্তু এখানে পাইল টুতে না আমি কোথাও গিয়ে একটা খুব চাপা একটা 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 কষ্ট, একটা ফিলিং আমি ফিল করছি। ওকে, হাই প্রিস্টেস। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো রিসেন্ট পাস্টে কিছু ফিনান্সিয়াল ইস্যু হয়েছিল, যে কারণে কি না আপনাদের লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে। মেবি আপনার পার্টনারের সাথে প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই ফিনান্সিয়াল ইস্যুর কারণে, কিংবা কোনো কিছু এমন কিছু আপনার জীবনে ঘটেছে যেই কারণে আপনার পার্টনারের সাথে আপনার একটা ডিস্টেন্স, একটা মেন্টাল ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এবং তাই জন্য আপনি ভীষণ ওই অ্যাংজাইটি ফিলিং যেটা আমার মনে হচ্ছিল না, সেটা হয়তো ওই কারণেই আপনি হয়তো ডিপ্রেসড হয়ে পড়েছিলেন রিসেন্ট পাস্টে। কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। আপনার হায়ার সেলফ যেটা আপনাকে বলছে যে আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, অনেকটা এসেওছেন হয়তো সেই জায়গার থেকে। একটা কথা আছে, ডার্ক নাইট অফ দ্য সোল, ঠিক আছে? ডার্ক নাইট অফ দ্য সোল, ডার্ক নাইট অফ দ্য সোল কথার অর্থ হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি শুধু তো জাস্ট একটা সিম্পল লাইফ লিড করার জন্য নয়, যেটা আমি ভিডিও শুরুতেও বলেছি, যে প্রত্যেকেই আমরা কিন্তু লাইফের একটা গোল নিয়ে আসি, একটা ট্রু পারপাস নিয়ে আসি। আর সেই পারপাসের মধ্যে কিন্তু একটা প্রধান পারপাস থাকে, সেটা আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। এখানে আপনারা অনেকেই কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই নিয়ে হয়তো আপনারা অনেক ওয়ার্কও করছেন, এবং এইটা হায়ার সেলফ আপনাকে এইটা জানাতে চাইছে যে আপনার জীবনে রিসেন্ট পাস্টে যা যা ঘটে গেছে, যার জন্য কিনা আপনি খুব মেন্টালি ডিস্টার্ব হয়েছিলেন বা এখনও হয়তো অনেকটা আছেন, সেইটা অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে ওই ডার্ক নাইট অফ দ্য সোল। কারণ এখানে আপনার সোল কিন্তু অ্যাসেন্ড করছে, মানে আপনার সোলের প্রোগ্রেস হচ্ছে। তা আপনি যখন লাইফে ধাক্কা খাচ্ছেন, আপনি তখন কিন্তু আপনার সোলকে এক স্টেপ করে উপরে নিয়ে যাচ্ছেন। সেই সেই গ্রোথ হচ্ছে, গ্রোথটা কিভাবে হচ্ছে? ইনার গ্রোথ হচ্ছে, স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে। তো এইখানে না আপনি, আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে কোথাও একটা ওই ডার্ক নাইট অফ দ্য সোল, ওই স্টেজে গিয়ে আপনি আটকে আছেন। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন ডার্ক নাইট অফ দ্য সোল। তো যারা এখানে হয়তো সবার সাথে এটা নাও মিলতে পারে, কিন্তু যারা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, তাদের সেই স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু ওই ডার্ক নাইট অফ দ্য সোল, ওই স্টেজে আপনারা আছেন। আপনাদের লাইফে অনেক রকম প্রবলেম হয়তো এই মুহূর্তে থাকছে, মেবি ফিনান্সিয়াল, মেবি হেলথ ইস্যু, মেবি অ্যাংজাইটি, মেবি ইমোশনাল আপ ডাউন হতে পারে, মেবি রিলেশনশিপ ইস্যু হতে পারে। কিন্তু কোথাও গিয়ে এটা মনে করবেন যে আপনার হায়ার সেলফ আপনাকে এটা বলতে চাইছে যে যাই কষ্টের মধ্যে থাকুন, যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে থাকুন,
আপনার ভিতরে কিন্তু সেই পাওয়ারটা আছে, আপনার ভিতরে সেই ঊর্জাটা আছে, যেটা কোথাও গিয়ে একটা চাপা পড়ে আছে, সেটাকে আপনাকে নতুন করে এক্সপ্লোর করতে হবে, উজ্জীবিত করতে হবে, এবং সেইটা আপনাকে আপনার স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নট অনলি স্পিরিচুয়াল জার্নি, ইন জেনারেল লাইফেও যে সমস্যাগুলো আপনি ফেস করেছেন বা করছেন, সেখানে আপনার যে ইনার পাওয়ারটা, সেইটাকে দিয়েই কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অকাল্টের উপরে খুব ইন্টারেস্টেড, অকাল্ট জিনিসের উপরে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে কিংবা ট্যারো কার্ড রিডিং হতে পারে। আপনারা অনেকেই হয়তো চাইছেন যে শিখতে এরকম কিছু, সেটাও আপনাদের ইনার কলিং হতে পারে, সেটাও আপনার হায়ার সেলফের গ্রোথের একটা 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 স্টেপ হতে পারে। তো আপনারা যদি এরকম কোনো কিছু ভেবে থাকেন কিংবা আপনাদের মনে যদি সেরকম ইচ্ছা হতে পারেন, তা আপনারা সেই জিনিসটা নিয়েও ভাবতে পারেন, ভেবে ভেবে দেখতে পারেন। আপনাদের মধ্যে অনেক কিছু, অনেক প্যাশন আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে জীবনে, কিন্তু কোথাও গিয়ে হয়তো ফিনান্স আপনাকে আটকাচ্ছে সেই জিনিসগুলোকে করার জন্য। মেবি আপনি অনেক কিছু শিখতে চান কিংবা অনেক কিছু করতে চান জীবনে, যেগুলোর জন্য টাকা পয়সার দরকার, সেটা কিন্তু কোথাও গিয়ে আপনার সেই জায়গায় একটা ইস্যু হওয়ার জন্য, ফিনান্সিয়াল ইস্যু হওয়ার জন্য আপনারা সেই জিনিসগুলো করতে পারছেন না। কিন্তু আপনার হায়ার সেলফ এটাই বলছে যে নিজের উপর বিশ্বাস না হারাতে। এখন যে সিচুয়েশানটা এসছে, হঠাৎ করে একটা হয়তো লাইফে চেঞ্জেস এসছে, সেটার থেকে আপনারা অবভিয়াসলি বেরিয়ে আসতে পারবেন। রাস্তা আছে আপনার কাছে, রাস্তা আছে এখানে, কিন্তু আপনাকে সেই রাস্তাটা নিজেকেই খুঁজে বার করতে হবে, কিংবা কারোর হেল্পও নিতে পারেন আপনি, কিন্তু আছে রাস্তা। এরকম না যে আপনি হয়তো এই মুহূর্তে ভাবছেন যে কোথাও গিয়ে একটা মানে আর কোনো পথ নেই আপনার কাছে, ভীষণ ডিস্টার্বড হয়ে আছেন, কিন্তু সেটা ফিল করার এখানে মানে ইমোশনালি খুব শ্যাটার্ড একটা একটা ছন্ন ছাড়া একটা ফিলিং ভিতরে চলছে। কিন্তু এখানে হায়ার সেলফ আপনাকে কিন্তু এটাই বলছে যে এরকম সিচুয়েশান হয়তো আছে, কিন্তু সেটার থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকেই ওয়ার্ক করতে হবে। আপনি হয়তো কোনো কারোর হয়তো কোনো বন্ধু কিংবা কোনো এরকম প্রফেশনাল হেল্প নিতে পারেন, কোনো মানে কি বলবো, কোনো থেরাপি হেল্প নিতে পারেন, কিন্তু সেটা তো একটা পার্ট, ঠিক আছে, কিন্তু আপনার নিজেকেই আপনি যেই জায়গায় আটকে আছেন সেই জায়গার থেকে তোলার জন্য কিন্তু আপনাকে নিজেকেই ওয়ার্ক করতে হবে। সেলফ মোটিভেট করা, সেলফ মোটিভেট করতে হবে নিজেকে। কারণ এই সিচুয়েশানটা একটা জাস্ট এটা একটা মোমেন্টারি সিচুয়েশান, এটা এরকম না যেটা লাইফ টাইম ব্যাপার নয়। এটা মেবি আপনাকে কোনো লাইফের লেসন লার্ন করানোর ছিল, তাই জন্য আপনার লাইফে হয়তো কিছু চেঞ্জেস হয়েছে যেটা আপনাকে খুব ডিস্টার্ব করেছে, কিন্তু এটা একটা লেসন মেনে আপনাকে এগিয়ে যেতে হবে, এবং সেইটার রাস্তা আপনার কাছেই আছে, আপনি সেটার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই একটু একটু কন্টেমপ্লেট করা মানে একটু ইন্ট্রোস্পেক্ট করা, এটার মানে হচ্ছে ভাবনা, নিজের থেকে ভাবা, একটু চোখ বন্ধ করে একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একটু ভাবা, একটুখানি নিজেকে সময় দেওয়া যে কি হয়েছে এবং কি করা যেতে পারে। আপনি মাঝখানে আছেন, তো সেই ডটসগুলোকে কানেক্ট করে সেই জিনিস থেকে বেরিয়ে আসার ক্ষমতাও আপনার কাছে আছে, সেইটাকে খুঁজে বের করে এগিয়ে যাওয়া। যখন স্পিরিচুয়াল জার্নিতে থাকি না, যদি আপনারা কেউ স্পিরিচুয়াল জার্নিতে থাকেন, সেখানেও কিন্তু লাইফে অনেক প্রবলেম আসে। মানে এমন এমন প্রবলেম, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমন এমন লাইফে প্রবলেম আসে যখন আপনি না মনে হয় যে কোথায় তলানিতে চলে গেছেন জীবনের, আর কোনো কিছু পথ নেই আপনার কাছে। আর এখানে একটাই আপনার কাছে অপশান, সেটা হচ্ছে মেডিটেশন। যখন আপনি মেডিটেশন করবেন, আস্তে আস্তে আপনি দেখবেন হঠাৎ করে মনে হবে যেন সেই কর্পূরের মতন সেই প্রবলেমগুলো উবে গেছে,
নিজের উপরে ওয়ার্ক করতে হবে। মানে যে আপনার যে ফোকাসটা যে মানে চারপাশে একটা স্ক্যাটার্ড এনার্জি হয়ে আছে, সেটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। হার্ট চক্রের কাছে এনার্জি নিয়ে যেতে হবে, ফোকাসটাকে নিয়ে যেতে হবে, এবং সেখানে ফোকাস করে আপনাকে অ্যাফার্মেশন আপনি করতে পারেন, ওরকম টাইপের কোনো। গাইডেন্স, schizophrenia, ordinariness. ওকে, তো এখানে গাইডেন্স, স্কিজোফ্রেনিয়া আর অর্ডিনারিনেস, এখানে বলা হচ্ছে যে প্রথমে যদি আমি এই কার্ডটা দেখি, স্কিজোফ্রেনিয়া একটা মেন্টাল কন্ডিশন, কিন্তু এখানে এই কার্ড যেটা, সেটা অ্যাকচুয়ালি ওই জিনিসটা বলা হচ্ছে না। এখানে এটা বলা হচ্ছে যে কোথাও গিয়ে আপনি একটা এমন একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, যেখানে, যেটা আমি আগেও ডিসকাশনে বললাম, যেখান থেকে আপনি বেরোতে পারছেন না। তো এখানে একটা জাস্ট একটা যদি এক্সাম্পল দিই, সাপোজ একটা একটা কি বলবো, মানে আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, সেটা আপনাকে এক্সপ্লোর করতে গেলে আপনাকে ঝুঁকি নিতে হবে, ঠিক আছে? সেই ঝুঁকি নেওয়ার জন্য আপনার লাইফে হয়তো স্ট্রেস আসবে, অ্যাংজাইটি আসবে, কিন্তু আপনি আলটিমেটলি যেটা জীবনে চাইছেন সেটা তো আপনি পাবেন। কষ্ট করবেন, তাহলেই আপনি কেষ্ট পাবেন। তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে আপনি আটকে না থেকে কোনো কিছুর মাঝখানে অ্যাটলিস্ট এমন একটা একটা পয়েন্টে আসুন, নিজের চিন্তাভাবনাকে সেই পয়েন্টে নিয়ে আসুন, যেটা করে কিনা আপনি আপনার লাইফের পারপাসের দিকে এগিয়ে যেতে পারবেন। এবং মানে আপনার কাছে ধরুন দুটো, ফর এক্সাম্পল দুটো অপশান আছে, ঠিক আছে? ডায় গেলে একরকম অপশান আছে, বাই গেলে একরকম অপশান আছে। ডায় যাচ্ছেন তো দেখছেন ওখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে, সে তো আপনাকে খেয়ে নিতে পারেন। যখন আপনি ডান দিকে যাচ্ছেন তখন সেটা আপনার কাছে ঠিক আছে, ওখানে অনেক খাবার রাখা আছে, অনেক মিষ্টি রাখা আছে, অনেক ফল রাখা আছে, সেখান থেকে আপনি খেয়ে নিতে পারেন। কিন্তু ধরুন অনেক মিষ্টিই রাখা আছে ডান দিকে, আপনি খেয়ে নিলেন সেই মিষ্টিটা, তো বাঁ দিকে গেলে আপনাকে বাগে খাচ্ছে, ডান দিকে গেলে আপনি মিষ্টি খাচ্ছেন, কিন্তু সেই মিষ্টি খেয়ে পরবর্তীকালে তো আপনার ডায়াবেটিস হতে পারে, সেটাও আপনাকে হার্মই করবে। তাই এখানে বলা হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট দেখুন, ভেবে চিনতে কাজটা করুন, বসে না থেকে, উল্টোপাল্টা না চিন্তা করে, স্ট্রেস আউট না করে নিজের উপর ওয়ার্ক করুন এবং সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি করুন, যে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন না মিডিল পাথ দিয়ে হাঁটবেন, মাঝখান দিয়ে হাঁটবেন, যেটা অনেক স্মুথ হবে আপনার জন্য। তো সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। আর গাইড করার জন্য এখানে গাইডেন্স বলতে এখানে কি বলা হচ্ছে, গাইডেন্স বলতে এখানে বলা হচ্ছে আপনার নিজের ইনার ভয়েস, নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করুন। একে ওকে তাকে জিজ্ঞেস করলে আপনি হ্যাপি হবেন না। আপনি 10টা লোকের মতামত নিতে পারেন, 10টা লোকের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন, আপনি গুরু নিতে পারেন, যেটা শুরুতেই বললাম, গুরুর সান্নিধ্যে যেতে পারেন, কিন্তু গুরু আপনাকে তো সেই জায়গায় পৌঁছে দেবে না, গুরু আপনাকে পথ দেখাবে। তাহলে আপনাকে আলটিমেটলি লাইফের যে ডেস্টিনেশন, সেখানে পৌঁছাতে গেলে আপনার গাইড আপনি নিজে হবেন, আপনার নিজের ইনার ভয়েস, নিজের ইনটিউশন, নিজের গাট ফিলিংস। তাই এখানে কার উপর বেশি প্রাধান্য দিতে হবে? আপনার নিজের অন্তর আত্মার উপর। আপনার হায়ার সেলফের সাথে যে ডিসকানেকশানটা হয়ে গেছে, সেই কানেকশানটাকে নতুন করে তৈরি করতে হবে, এবং সেইটা তৈরি করতে গেলে আপনাকে বেশি বেশি করে মেডিটেশন করতে হবে, চক্রা ব্যালেন্স করতে হবে। এগুলো করলে, এবং কোথাও গিয়ে আপনার যে ইগো কাজ করছে আপনার ভিতরে,
সেই ইগো ব্যাপারটাকে একটু দেখতে হবে, সেটা ইগোটাকে একটু অ্যাড্রেস করতে হবে। মানে আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আপনি যদি মনে এইটা আপনি ঈশ্বরের আপনি ভগবানের পুজো করছেন, বা আপনি আপনার যে যে মানে যে কি বলবো, যেই হোক, এখানে তো অনেক ধর্মের লোকরাই দেখে, তো আপনাদের যারাই যাকে বিশ্বাস করেন সেই ডিভাইনকে আপনি যখন প্রার্থনা করছেন তার কাছে, সেখানে আপনি ইগোলেস হয়ে আপনার ইনার সেলফের সাথে কানেক্ট করে একটা রাস্তা বেছে নিতে হবে, দু নৌকায় পা দিয়ে চলার মতন না। দেখুন এখানে ছবিটা দেখুন, এটাও ধরে আছে এটাও ধরে আছে, আলটিমেটলি কি ঝুলে আছে মাঝখানে, পড়েও যেতে পারে। তো কোনো একটা পাথ আপনাকে চুজ করতে হবে, যেইটা আপনার জন্য ঠিক হবে, এবং সেটা কে বুঝবে? সেটা আপনার ইনার যে ভয়েস সে বুঝবে, সেই আপনাকে গাইড করবে। এবং অর্ডিনারিনেস মানে নিজের যে ইগো, নিজের যে খোলসটা, সেটাকে ছেড়ে দিয়ে নিজের যে অ্যাকচুয়াল সত্তাটা, আসল যে সত্তা আছে, সেই সত্তাটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। খুব মানে একটা হেভি এনার্জির পাইল ছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা যেই রাস্তায় হাঁটতে চাইছেন সেটা যেন আপনাদের জন্য অনেক বেশি সুন্দর হয়ে ওঠে সেই পথটা, এবং আপনারা যেই দিকে এগোচ্ছেন সেই দিকে যেন, যারা স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছেন, অবশ্যই যেন আপনারা আপনাদের সেই সেই মানে চাওয়াটা সেটা যেন পান খুব তাড়াতাড়ি। তাহলে আজকের এই পাইল টুর রিডিং এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আবার একটা নতুন রিডিং নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। নমস্কার পাইল 3, যারা এই পাইলটা চুজ করেছেন, অ্যামেথিস্ট। এখানে বলা হচ্ছে রিভিলিং ইয়োর ট্রু সেলফ অ্যাজ ইউ অ্যালাউ আদার্স টু নো দ্য রিয়েল ইউ, ইউ উইল feel loved for who you truly are. পাইল 3, আপনারা না ভীষণ ভীষণ অথেন্টিক, মানে দুরকম ব্যাপার হয় আপনাদের মধ্যে। অনেকে হয় এতটাই বেশি ক্লিয়ার কাট যে আপনারা ভেবেচিন্তে কিছু বলেন না, আপনারা যা ফিল করেন সেটাই আপনারা বলেন, এবং তার ফলে হয়তো অনেকের কাছেই আপনি অপ্রিয় হয়ে যান, অথবা লোকে আপনাকে ভুল বোঝে। কিংবা আপনাদের মধ্যে আবার অনেকেই যেটা বলতে চান সেটা বলতে পারেন না, কারণ আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে চলে যদি এটা বলি তাহলে ওরা খারাপ পাবে। তাহলে এখানে হয়তো আমি যদি দেখি, তাহলে যারা বলছে, যারা মুফাট, তাদেরকেও লোকে খারাপ ভাবছে, আবার যারা বলতে পারছে না তাদেরকেও লোকে ভালো ভাবছে কিনা সেটাও তো একটা কোয়েশ্চেন মার্ক। তাই এখানে আপনার হায়ার সেলফ এটাই বলছে যে আপনার নিজের উপর আস্থা রাখতে, এবং আপনি যেটা ঠিক মনে করেন সেটাই করুন। যদি আপনি বলেই ফেলেন, যদি আমার মতামত হয় তাহলে অবশ্যই আমার মনে হয় বলাটাই বেটার। হ্যাঁ, হয়তো একটু ঘুরিয়ে বলতে পারি, হয়তো অতটা তীক্ষ্ণ শোনাবে সেরকমভাবে না বলে একটু হয়তো সফটলি বলবো ব্যাপারটা, কিন্তু যেটা সত্যি সেটাই বলবো। ম্যানিপুলেশন করব না। আপনাদের মধ্যে আপনারা ম্যানিপুলেট করতে পারেন না কোনো কিছু, খুব ঠোঁট কাটা আর কি। আবার অনেকেই যেটা বললাম যে বলতে গিয়েও বলেন না, কারণ ভাবেন যে যদি লোককে কষ্ট দিয়ে ফেলেন। তাহলে এখানে আপনাদের হায়ার সেলফ আপনাদেরকে এটাই বলছে যে বলুন, কিন্তু এমনভাবে বলুন যাতে সামনের মানুষটা মানে কষ্ট না পায়, সেইভাবে বলুন, কিন্তু বলুন। অ্যাটলিস্ট ভিতরে চেপে রাখবেন না, কারণ ভিতরে চেপে রাখাটাও কিন্তু একটা খারাপ ব্যাপার, সেটা আপনি কষ্ট পাবেন, আপনার এনার্জি ডাউন হয়ে যাবে। তাই সামনের মানুষটাকেও কষ্ট দিলাম না, নিজেকেও কষ্ট দিলাম না, তাই যতটা বলার ততটাই বললাম। সামনের মানুষটাও খারাপ পেলো না, আমারও আমার বলার বক্তব্যটা আমি রাখলাম। এভাবেও বলা যায়, মানে অ্যাটলিস্ট ওই বলতে শেখাটা, কমিউনিকেশনটার
ক্লিয়ার করা, সেই ব্যাপারটার কথা এখানে বলা হচ্ছে। যদি আপনারা ধরুন রিলেশনশিপে আছেন, তো আপনার পার্টনারের অনেক কিছু আপনার ভালো লাগছে না, হয় আপনি মুখের উপর বলছেন যেটা আপনার পার্টনার খারাপ পাচ্ছে এবং তার ফলে আপনাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, অথবা আপনি আপনার পার্টনারের কোনো জিনিস ভালো লাগছে না আপনার, কিন্তু আপনি বলছেনই না, মনের ভিতর চেপে রাখছেন, তো সেই ক্ষেত্রে আপনি তো কষ্ট পাচ্ছেন, রিলেশনশিপের সেই ক্ষেত্রেও কিন্তু একটা ব্যবধান সৃষ্টি করছে। তাই এটা তো ঠিকই যে আমরা কখনো কাউকে খুশি করতে পারবো না, এবং কখনো আমরা অন্যের যে অ্যাকশন থেকে কখনো আমরা নিজেরাও খুশি হতে পারবো না, কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে একটা ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্সটা করার কথা এখানে বলা হচ্ছে। আপনাদের যে ভিতরে যে ট্রু সেলফ, যেটা যেটা অ্যাকচুয়াল আপনি, সেই জিনিসটাকে এক্সপ্লোর করার কথা এখানে বলা হচ্ছে, যাতে আপনিও ভালো থাকেন এবং আপনার সামনে যে আছে সেও ভালো থাকে। আমার যদি কারোর কোনো অ্যাকশান, সে পার্টনার হোক, বন্ধু হোক, ফ্যামিলি হোক, কেউ হোক, কলিগ হোক, যেই হোক, ফ্রেন্ড হোক, আমার যদি তার কোনো অ্যাকশান ভালো না লেগে থাকে, কোনো কথা ভালো না লেগে থাকে, আমরা তাকে বলতেই পারি ভালোভাবে যে তুমি এটা করছো, আমার এটা ঠিক ভালো, আমি যে এগ্রি করলাম না, ব্যাস হয়ে গেল, আমার ভালো লাগেনি, হয়ে গেল। এখানে যদি আমি ডিকটেট করি, তাকে ওভার পাওয়ার করি, তখন আমিও খুশি হলাম না, সেও খুশি হলো না, ওটা একটা খারাপ সিচুয়েশন হলো। তাই এখানে আপনার হায়ার সেলফ এটাই বলছে যে আপনাকে ট্যাকল করতে শিখতে হবে, বলতে শিখতে হবে যে কীভাবে, মানে কাউকে দুঃখ দিলাম না, কাউকে হার্টও করলাম না, নিজেকেও হার্ট করলাম না, আমার কিন্তু আমার বক্তব্যটাও আমি রাখলাম। সেইভাবে একটা একটা ভালো স্পিকার হওয়া, একজন ভালো স্পিকার হতে হবে আপনাকে। ওকে, আপনারা অনেকেই হয়তো ক্রিয়েটিভ ওয়ার্ক করে থাকতে পারেন, মানে মেবি সেটা নিয়ে করার কথা ভাবছেন, বা অলরেডি সেরকম কিছু করছেন, বা সেটা নিয়ে পড়াশোনার কথা করার কথা ভাবছেন, মেবি কিছু রাইটিং, ক্রিয়েটিভ ওয়ার্ক, কন্টেন্ট রাইটিংয়ের কিছু, কিংবা আপনারা অনেকেই লেখালেখি করেন, মেবি কবিতা লেখেন, মেবি গল্প লেখেন, এরকম অনেকেই হয়তো আপনাদের মধ্যে সেই ক্রিয়েটিভ স্কিলসগুলো আছে। এবং আপনার হায়ার সেলফ কিন্তু আপনাদেরকে এটাই বলছে যে সেই যে স্কিলসগুলো, সেগুলোকে ধরে রাখুন, সেগুলোকে কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা কিন্তু একটা আপনাদের একটা ইউনিক একটা একটা ইউনিক এবিলিটি, একটা যেটা আপনাদের নিয়ে আপনারা যদি লাইফে এগোন, আপনারা অনেক বেশি প্রসপারাস, অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন ওই ক্রিয়েটিভিটির থ্রু দিয়ে। এবং আপনারা অনেকেই এই এই যে ক্রিয়েটিভ যে জিনিসগুলোর উপরে আপনারা ভাবছেন, বা অলরেডি এক্সিস্ট করছে আপনাদের লাইফে সেই ওয়ার্কগুলো বা সেই কাজগুলো, সেটা দিয়ে আপনারা আপনাদের নিজেদের ক্যারিয়ারও কিন্তু করতে পারেন। এটাই আপনার হায়ার সেলফ আপনাকে বলছে। 13 দিয়ে দেখব। ওকে, পাইল 2 এর যে এনার্জিটা ছিল তার থেকে একদম অপোজিট এনার্জি আপনাদের। আপনারা না কোনো কিছুর মধ্যে বাধা হতে চান না, খুব একটা মানে কেয়ার ফ্রি এনার্জি আপনাদের। মানে সাপোজ ধরুন কেউ যদি কোনো কিছু একটা যেটা ট্র্যাডিশনাল, সেই জিনিসটাকে আপনারা ফলো করতে চান না, ট্র্যাডিশনের বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা আপনাদের মধ্যে কাজ করে। মানে সবাই যেটা করে আপনারা কিন্তু সেটা করতে পছন্দ করেন না,
সবাই যেটা পছন্দ করে না, আপনারাই কিন্তু আপনারা সেটাই পছন্দ করেন করতে, এবং সেই নিয়ে আপনাদের লাইফে হয়তো অনেক কনফ্লিক্ট, অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়, কিন্তু আপনারা কিন্তু হাল ছাড়েন না। খুব পজিটিভ একটা এনার্জি আপনাদের মধ্যে কাজ করে, যেখানে গিয়ে কিনা আপনারা যেটা চাইছেন সেটা আলটিমেটলি করতে পারেন। বাধা আসে, কিন্তু সেই জায়গাটার থেকে বেরিয়েও আসতে পারেন, কারণ ডিভাইনের কোথাও গিয়ে একটা গ্রেস মানে ডিভাইনের একটা একটা হেল্প আপনাদের সাথে সবসময় থাকে, একটা ডিভাইন প্রেজেন্স আপনাদের লাইফে সবসময় থাকে। আপনাদের মধ্যে অনেকে এথিস্ট হতে পারেন, হয়তো ভগবানেই বিশ্বাস করেন না, ঈশ্বর ডিভাইনে বিশ্বাসই করেন না, কিন্তু তবুও কোথাও ডিভাইন, বিশ্বাস করুন আর না করুন, একটা পাওয়ার তো আছে, সেই পাওয়ারটা কিন্তু সবসময় আপনাকে আপনার লাইফে কিন্তু হেল্প করে। আপনারা হয়তো অনেকেই এরকম ফেসও করেছেন লাইফে, যে কিন্তু আপনারা হয়তো কোথাও গিয়ে আপনাদের একটা ওই যে একটা মাইন্ডসেট, সবাই না, কেউ কেউ, এটা বলছি না যে সবাই ঈশ্বরের বিশ্বাস করেন না, এরকম না, আপনারা অনেকেই হয়তো ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু অনেক সময় আপনারা ফিল করতে পারেন লাইফে যে অনেক প্রবলেম হঠাৎ করে কেমন সিচুয়েশনের থেকে আপনি হয়তো খুব খুব ম্যাজিক্যালি সেই জিনিসটাকে সলভ করে ফেললেন, কিংবা সেই জায়গা থেকে বেরিয়ে আসলেন। সেটা কিন্তু একটা ডিভাইনেরই গ্রেস, ডিভাইনেরই একটা হেল্প, যেটা আপনার সাথে সবসময় থাকে। আর এই মুহূর্তে আপনি কিছু ম্যানিফেস্ট করছেন, মেবি আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, অনেকেই রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারেন, কেউ কেউ বাড়ি, হাউস ম্যানিফেস্ট করতে পারেন। এবং হায়ার সেলফ এটাই বলছে যে আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন সেটা অবশ্যই ফুলফিল হবে, অবশ্যই ফুলফিল হবে। হোপ হারাতে বারণ করছে, নিজের উপর বিশ্বাস হারাবেন না, নিজের উপর আস্থা হারাবেন না, আর পারলে ডিভাইনের উপরও বিশ্বাস রাখবেন। দেখবেন যা যা ম্যানিফেস্ট আপনারা করতে চাইছেন সেটা অবশ্যই আপনাদের ফুলফিল হবে। কেউ কেউ হায়ার স্টাডিজের কথাও ভাবছে আপনাদের মধ্যে, বাড়ির বাইরে গিয়ে হায়ার স্টাডিজ করার কথা ভাবছে, সেটাও আপনাদের জন্য শুরুতে হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু আলটিমেটলি সেইটাও হয়তো ফুলফিল হয়ে যাবে। এই মুহূর্তে হায়ার সেলফ না একটু স্লো ডাউন করতে বলছে, মানে আপনাদের যে একটা ভীষণ ফাস্ট এনার্জি আপনাদের ভিতরে কাজ করছে, একটা ভীষণ খুব চঞ্চল, আপনারা এক জায়গায় বসতে পারেন না, আর কাজ ছাড়া থাকতে পারেন না, সবসময় একটা মুভমেন্টের মধ্যে আপনারা থাকতে চান, তাই একটু স্লো ডাউন করতে বলছে, একটু রেস্ট নিতে বলছে আপনাদেরকে, একটু সেলফ কেয়ার করুন। মেবি আপনাদের মধ্যে অনেকেই ফিজিক্যালি ভীষণ টায়ার্ড ফিল করতে পারেন, গা হাত পায়ে ব্যথা হতে পারে অনেকের, কিছু আইসাইটের ইস্যু হতে পারে অনেকের ক্ষেত্রে, তো একটু স্লো ডাউন করুন, একটু নিজের সেলফ কেয়ার করুন। যদি এবার সেটা মানে যে ইস্যুগুলো দেখছি সেটা খুব একটা মানে খুব বেশি প্রবলেম দেবে না আপনাকে, কিন্তু আপনারা হয়তো অনেক বেশিক্ষণ সময় হয়তো মানে স্ক্রিন দেখেন, মেবি ল্যাপটপ, মেবি মোবাইল, সেই জন্য আপনাদের হয়তো হেডেক হতে পারে, তাই একটু স্লো ডাউন করুন, একটু নিজের জন্য সময় দিন, একটু একটু অন্য কিছু করুন যেটা আপনার ভালো লাগে, আদার দেন ওই একটু ফ্যামিলির সাথে সময় কাটান, একটু পরিবারের সাথে সময় কাটাবার চেষ্টা করুন। যারা অলরেডি জব করেন তাদের হতে পারে অফিসে, কিংবা বিজনেস করেন, হতে পারে তাদের পার্টনারশিপ বিজনেস করেন, তাদের ওই ক্ষেত্রে গিয়ে কোনো প্রবলেম হয়তো এই সময় আপনি মনে করছেন যে আপনি খুব প্রবলেমের মধ্যে আছেন, আপনার শত্রু হতে পারে, গোপন শত্রু আপনার আছে অফিসে অথবা বিজনেসের ক্ষেত্রে, কোনো এরকম কোনো যার সাথে বিজনেস করেন আপনার সেরকম
কারোর সাথে বিজনেস রিলেশন আছে, গোপন শত্রু আছে সেই ক্ষেত্রে। কিন্তু আমি এখানে যেটা দেখছি এবং আপনার হায়ার সেলফও যেটা বলছে, সেটা আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে, আপনার আপার হ্যান্ড আপনার, মানে গোপন শত্রু আপনার কিছু করে উঠতে পারবে না। ওই যে বললাম, আপনাদের এই পাইলটায় যারা যারা দেখছেন, এই পাইলটা যারা যারা চুজ করেছেন, তাদের একটা হায়ার একটা মানে ডিভাইন একটা হেল্প সবসময়, একটা 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 প্রোটেকশন আপনাদের আছে, এটা প্রোটেক্ট করছে, কোনো একটা পাওয়ার আপনাকে প্রোটেক্ট করছে। এবং তাই জন্য লাইফের প্রবলেম আসলেও সেটা সলিউশনও হয়ে যায়। তাই আপনাদের ওয়ার্ক লাইফে, বিজনেস লাইফে, পার্সোনাল লাইফে যদি আপনারা এখন নিজেদেরকে পীড়িত ফিল করেন, নিজেদেরকে মানে মনে হয় যে আপনাদের ক্ষতি করছে, এনিমি আছে, কিন্তু আমি যেটা দেখছি এবং হায়ার সেলফের যে গাইডেন্স আসছে সেটা এটাই বলছে যে আপনার পাল্লাটা ভারী, তারা কিছুই করতে পারবেন না। আপনাকে একটু ব্যালেন্স করে চলার কথা বলা হচ্ছে এখানে। আপনারা যেহেতু খুব কেয়ারফ্রি এবং খুব চঞ্চল, অনেক সময় না আপনারা মানে এমন কিছু কাজ করে ফেলেন অল অফ আ সাডেন, যেটা আপনাদেরই প্রবলেম হয়ে যায়, আপনারা নিজেদের প্রবলেম নিজেরাই ক্রিয়েট করেন। তাই একটু স্লো ডাউন করে একটু ব্যালেন্স করতে বলা হচ্ছে, এবং এবং ডিভাইনের উপরে একটু ট্রাস্ট। আপনি 33 কোটি দেবতা অথবা ওরকম কোনো কিছু, আপনি যেই ধর্মে বিশ্বাসী, সেই ধর্মে মানে যেই ধর্মের মানুষ আর কি, সে ভগবান হোক, আল্লাহ হোক, যেই হোক, আপনি হয়তো সেরকম কিছুর উপরে অতটা বিশ্বাস না রাখলেও অ্যাটলিস্ট একটা হায়ার পাওয়ার আছে, সেইটার উপরে বিশ্বাস করুন। তাহলে লাইফের যে প্রবলেমগুলো আছে সেটাও সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে অনেকেই স্কুলের চাকরির কথা ভাবছেন, কিংবা করেন অলরেডি কোনো, সেক্ষেত্রে কি আপনারা আনহ্যাপি? সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মানে যদি কেউ এরকম জায়গায় কাজ করে, যে কিংবা অলরেডি যে কোনো এক্সিস্টিং জব করছেন, সেক্ষেত্রে আপনারা কোথাও কি একটা আনহ্যাপি, ভালো লাগছে না সেই জিনিসটা করতে, আপনারা বেরিয়ে আসতে চাইছেন, কোথাও কি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। যদি সম্ভব হয় একটু কদিনের ছুটি নিন, একটু ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আসুন, কোথা থেকে বেরিয়ে আসুন, একটু নিজের রিজুভেনেশন দরকার আপনার। আর আপনাদের মধ্যে ম্যানিফেস্টেশন স্কিলস কিন্তু খুব হাই লেভেলের, এনার্জিটা খুবই ভালো এনার্জি, ম্যানিফেস্টেশন পাওয়ারও খুব ভালো আছে। এবং তাই জন্য বলবো, যাই ম্যানিফেস্ট করবেন পজিটিভ থাকুন কিন্তু, কারণ এখনকার যা সময়, এখানে কিন্তু সব কিছু ম্যানিফেস্টেশনেরই সময়। তাই পজিটিভ যত থাকবেন, ভালো ভালো জিনিস ম্যানিফেস্ট করবেন। তাই পজিটিভ থাকুন। যদি মনে হয় যে দুদিনের জন্য কোথাও গেলে আপনি একটু রিজুভিনেট হতে পারবেন, একটু নতুন করে একটু এনার্জি আপনার মানে যে আপনি টায়ার্ড হয়তো ফিল করতে পারেন, সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবেন, তাহলে ফ্যামিলির সাথে দুদিনের কোথাও ছুটি কাটিয়ে আসুন। কিংবা কাজের থেকে হোক, যা কিছুই আপনি করছেন, যে পড়াশোনা করছেন, যাই করছেন, দুদিন জাস্ট ব্রেক নিয়ে একটু নিজের সাথে সময়, একটু পরিবারের সাথে সময়, তাহলে কি হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। কেউ যদি শুধু কাজে ফোকাস করছে, পরিবারের উপর ফোকাস করতে পারছে না, শুধুই পড়াশোনা করছে, নিজের হেলথের উপরে ফোকাস করতে পারছে না, তাহলে কি হচ্ছে, কোথাও গিয়ে তো একটা পাচ্ছেন, একটা হারিয়ে ফেলছেন, একটা ক্ষতি হচ্ছে। তাই একটু ব্যালেন্স করতে গেলে একটু নিজেকে, পরিবারকে সময় দিতে হবে এবং নিজের কেয়ার করতে হবে। ঠিক সময় খাওয়া, ঠিক সময় রেস্ট নেওয়া, একটু রাত না জাগা বেশি, একটু স্ক্রিন টাইমটা কমিয়ে দেওয়া, এগুলোর চেষ্টা করুন। আদারওয়াইজ যথেষ্ট ভালো একটা পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে আছে। যেহেতু খুব ফাস্ট এনার্জি আপনাদের, মানে কাজ ছাড়া থাকতে পারছেন না, কাজ করছেন, এই সব সময় মানে একটা হুটোপাটির মধ্যে থাকছেন, তাই জন্য কোথাও গিয়ে একটা কি হচ্ছে কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভীষণ টায়ার্ড হয়ে পড়ছেন, এনার্জি লস হয়ে যাচ্ছে। ঠিক মানে
প্রোডাক্টিভিটি পাচ্ছেন না, মানে করছেন অনেক কিছু কিন্তু আলটিমেটলি গিয়ে দেখছেন যে যেটা করার ছিল সেটাই করা হলো না, তাই একটু স্লো ডাউন করতে হবে। মরালিটি, নাথিংনেস, দ্য রিবেল। আপনাদের মধ্যে না ভীষণ রিবেলিয়াস একটা এনার্জি আছে, রিবেলিয়াস এনার্জি। আপনার ফ্রেন্ড, বটম অফ দ্য ডেক ফ্রেন্ডলিনেস, আপনারা ভীষণ ফ্রেন্ডলি, ঠিক আছে, ভীষণ ফ্রেন্ডলি, বন্ধু করে ফেলতে পারেন, আপনাদের পিআর স্কিল, পাবলিক রিলেশনটা খুব ভালো, কিন্তু কোথাও গিয়ে না একটা একটা ওই মানে সব কিছুতেই হুটোপাটির এনার্জি, তাই গিয়ে অনেক সময় না ওইখানেও যে ভুল হয়ে যায় আপনাদের, মেবি বন্ধু চুজ করতে ভুল হয়ে যায়, মেবি রিলেশনশিপ চুজ করতে ভুল হয়ে যায়। তাই ওই যে ব্যালেন্সের কথা এখানে বলা হচ্ছে, ব্যালেন্স করুন, ব্যালেন্স করে চলুন, একটু একটু নিজেকে, নিজের উপর ট্রাস্ট করুন, নিজেকে বিশ্বাস করে এগোন এবং নিজের মরালিটির উপরে, নিজের মরালিটিটাকে বেশি প্রাধান্য দিন। কতটা করেছেন, কতটা ইনকাম হচ্ছে, আপনার গার্লফ্রেন্ড আছে না বয়ফ্রেন্ড আছে, হতেই হবে আজকালকার জেনারেশানে, যেমন কোনো রিলেশনশিপ না থাকলে সেটা ভীষণ হাস্যকর হয়ে যায়, ওইগুলোর উপরে বিশ্বাস করবেন না। যেটা ঠিক, যেটা ভুল, যেটা আপনার কাছে যেটা মনে হচ্ছে এবং যেটা দরকার সেটাই করুন। আর ওই যে রিবেলিয়াস এনার্জি, প্রথমেই কিন্তু বলেছিলাম, দেখুন এখানেও তাই এসছে, দ্য রিবেল, মানে হাওয়া যদি ডান দিকে যায় আপনি বাঁ দিকে যাবেন, হাওয়া যদি বাঁ দিকে যায় আপনি ডান দিকে যাবেন, ওরম টাইপের রিবেলিয়াস এনার্জি। অনেক সময় এই এনার্জিটা ভালোও হয়, অনেক সময় এই এনার্জিটা ক্ষতিও করে, তাই ভেবে চিনতে কাজ করা। এখানে ফুল কার্ডও তাই বলছে, ফুল কার্ডও তাই বলছে, এটার এনার্জি, এটা এক না, কিন্তু মানে দুটো কার্ড আলাদা, কিন্তু দেখুন এখানে রিবেল, যেটা আমি আগেও আপনাকে বললাম যে সব কিছুর মানে স্রোতের বিপরীতে আপনি চলেন। আর এখানে ফুল কার্ড কি বলছে, না জেনে শুনে কাজ করছেন, এখানে তাকাচ্ছেনই না নিচে, পড়েও যেতে পারেন এখান থেকে। তাই যা কাজ করবেন একটু ভেবে চিনতে করতে হবে, হুটকারি ডিসিশন, যে এনার্জিটা আপনার, যে চট করে করে ফেললাম, বুঝলাম না, চিন্তা করলাম না, ভাবলাম না, হট করে করে ফেললাম যা কিছু, এবং পরে গিয়ে পশ্চাতাপ করছি, সেটা যেন না করতে হয়। সে ব্যালেন্সটা নিয়ে আসতে হবে, সে ব্যালেন্সটা নিয়ে আসতে হবে, যাতে কিনা পরে পশ্চাতাপ না করি, যাতে পরে যেন মনে না হয় যে কি করলাম, এটাতে তো আমি ফেসে গেলাম। এবং মরালিটি মেনটেন করতে হবে, এমন কিছু করব না যাতে কিনা পরবর্তীকালে আমার নিজেরই ক্ষতি হয়ে যায়, ফেসে যায় কিছুতে কোনো কাজ করতে গিয়ে। আর নাথিংনেস, এখানে নাথিংনেসের কথা এখানে এটাই বলা হচ্ছে যে অনেক সময় না বেশি ভাববার থেকে কিছু না ভাবাই ভালো, তাই না? যদি চোখ বন্ধ করেন তাহলে কিছুই দেখা যায় না, অন্ধকার, রাত্রিবেলা চোখটা, লাইটটা অফ করে যদি কিছুক্ষণ মেডিটেশন করেন চোখটা বন্ধ করে, কিছুই দেখা যায় না, নাথিংনেস। কিন্তু ওই নাথিংনেসের মধ্যেই কিন্তু এভরিথিং, সব কিছু পেয়ে যাবেন আপনি, যে ভিতর থেকে যে চঞ্চলতা বা একটা 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 অ্যাংজাইটি বলুন, কি পেলাম কি পেলাম নার বিচার, সেই জিনিসগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই তাই এটাই বলা হচ্ছে যে লাইফটাকে ব্যালেন্স করে একটু রেজুভিনেশনের কথা ভাবা নিজেকে, নাথিংনেস, কিচ্ছু করলাম না, জাস্ট রেস্ট করলাম দুদিন, না কিছু সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরে থাকলাম দুদিন, চিরতরের জন্য বলছি না, দুদিন একটু সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকলাম, দুদিন একটু বাইরে বেরোলাম না, একটুখানি নিজের জন্য সময় দিলাম, এমনি যে একটুখানি সেলফ কেয়ার করলাম, একটু নিজেকে প্যাম্পার করলাম, একটু ফ্যামিলির সাথে সময় কাটালাম, একটু হোম কুকড ফুড খেলাম, তাহলে কি হচ্ছে, আপনার একটা রিজুভেনেশন হচ্ছে। আর সেটা যদি ভালো না লাগে একদম দুদিনের জন্য কোথাও চলে যান, কোথাও একটা এরকম জায়গা যেখানে দুদিন নিরিবিলিতে কাটিয়ে আসা যাবে, তাহলে আবার নতুন করে সব কিছু, যে একটা 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 মানে ওই রকম একটা মানে ওই রকম একটা ফিল হচ্ছে, যে ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে, সেই জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে আবার নতুন করে রিস্টার্ট করতে পারবেন। তাহলে আজকে রিডিংটা এখানেই শেষ করছি। যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। আর
আবার একটা পরবর্তী রিডিং নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, থ্যাংক ইউ।